আজকে সকালবেলা থেকে একদমই টাইম পাইনি ভিডিও বানানোর, কারণ আজকে একটু সকালবেলা ক্লাস ছিল। তো এখন এই যে সকালবেলা ব্রেকফাস্ট হয়ে গেছে অলরেডি, তারপরে একটু ক্লাস করতে বসছিলাম। তারপরে এই যে দুধটা এখন গরম করব, আর এখন দুপুরের রান্না করতে চলে এসেছি। আমাদের এখানে প্যাকেট দুধই পাওয়া যায়, আর এমনি দুধ নিতে গেলেও নিতে পারো। তো এখানে বসিয়ে দিই। এখানে দুধটা বসিয়ে দিয়েছি যে, আর এখানে কিন্তু হলুদ না দিয়ে শুধু লবণ দিয়ে ডালটাকে সেদ্ধ করতে বসিয়েছি। আর এটা এই যে একটা আলু দিয়ে দিয়েছি, দিয়ে ভাতটা সেদ্ধ করতে মানে ভাতটা বসাবো। আলুটা আগে সেদ্ধ হয়ে যায়, কারণ এখানে চালগুলো প্রচুরই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো সেই জন্য আলু সেদ্ধ হবে না, আগে ভাত নামিয়ে দিতে হবে। তো এইটা হচ্ছে কথা। আর আজকে তো সজনে ডাঁটা করবো, মানে এই যে কতগুলো সজনে ডাঁটা কালকে পাড়া হয়েছে। এর আগের দিন এই যে এতগুলো সজনে ডাঁটা পেড়েছিলাম, সব লাঠি মেরে মেরে পাড়া হয়েছে। আর এই যে এইগুলো পুরো নরম, একদম নরম নরম খাড়াগুলো দেখেই বুঝতে পারছেন এত নরম, এদের ছালই হয়নি বলতে গেলে। আর এটার থেকে তুলনামূলকভাবে এটা একটু হালকা শক্ত আছে, কিন্তু সেই রকম আমাদের ঘরের পাশে যেরকম অনেক অনেক বুড়া বুড়া খাড়া হয়, তো সেই রকম বুড়া বুড়া খাড়া কিন্তু নয়, এটা একদমই নরম নরম খাড়া। তবে এটার একটু হালকা ছালও হয়েছে। আর এই যে একটু আলু কেটে নিয়েছি এইভাবে। আমার কাছে আসলে নিম পাতাও নেই, আর আজকের উচ্ছাও নেই, তো তাই জন্য শুক্তো বানাচ্ছি না। আজকের বানাবো ডাল, একদম পাতলা করে। ডালের জন্য এই যে এখানে কেটে ফেলেছি, আমি সমস্ত কিছু কাজ কমপ্লিট করে নিয়েছি বলতে গেলে। এই যে পেঁয়াজ রসুন দিয়ে ডালটা করব, আর একটা টমেটো কাটবো, টমেটো দেবো। আর এটাতে দেবো, আমার কাছে না সর্ষে মানে সাদা সরষা নেই, এই যে কালো সরষাটা আছে, এই কালো সরষাটা দিয়ে একটু ওই মানে একটু ঝাল ঝাল টাইপের করব। আমার বরের ওটা পছন্দ বলছে যে সজনে ডাঁটা দিয়ে ওটা করব ওর জন্য। আর আমার জন্য কিন্তু আলু দিয়ে একটু ঝোল করব, যেটা আমার খেতে ভালো লাগে। মানে এখানে তো মাছ পাই না, কিন্তু যখন ঘরে থাকতাম আমাদের ওই রুই মাছ দিয়ে আলু সজনে ডাঁটা দিয়ে একটা তরকারি হয়, বেশ ভালো লাগে ওটা, মানে পাতলা ঝোল, তো সেটা বেশ ভালো লাগে খেতে। তো এটাই হচ্ছে করব। তো আমার কাছে জিরে গুঁড়োটা শেষ হয়ে গেছে, তো তাই জন্য ভাবলাম জিরেটাকে গুঁড়ো করে ফেলি। আরও কোথাও একটা জিরে রাখা হয়েছিল, আচ্ছা আপাতত এটাই করি, তারপরে পরেরটা আছে। এই যে জিরে, তো গোটা জিরেকে এবার এটাকে গুঁড়ো করে নেব, তাহলে কি তরকারিতে দিতে একটু সুবিধা হয়। নাহলে আবার একটু রাখতেও হবে, কারণ গোটা জিরে আবার একটু ডালেও দিই আমরা। তো এটাই হচ্ছে কথা। তো গুঁড়ো করে নিই, তারপরে কথা হচ্ছে। দুধটা গরম করতে বসিয়েছি, আর এদিকে আমার বড়ও এসছে, কলিং বেল টিপছে। তো সেই জন্য আমি ছুটতে চলে গিয়েছিলাম, আর সঙ্গে সঙ্গে এসে দেখি আর একটু হলেই কিন্তু দুধটা কিন্তু উতরে পড়ে যেত। তো অনেক ভালো, ভাগ্য ভালো আমার যে আজকের ওভেন নষ্ট হয়নি। করবো না, না টাইম লাগবে আমার করতে আজকে। হ্যাঁ ঠিক আছে। আমার কাছে তো বটি নেই, তো আমি কিন্তু ছুরির সাহায্যেই সজনে ডাঁটাটাকে কাটছি। আর সজনে ডাঁটার সত্যি বলতে একদমই মানে কম ছাল হয়েছে, তো তাও আমি যতটা পারছি আমি কিন্তু সুন্দরভাবে পরিষ্কার করছি। আর একদমই হালকা মানে একদম নরম ছাল হলে যেরকম হয়, তো সেরকমই। আর আমার বর এসছিল, ওই একটা কাগজ নেওয়ার ছিল ওর, তো তাই জন্য এসছিল। তারপরে কিন্তু ও আবারও কাজে চলে গেছে। তো এই সময় সাধারণত আসে না, ওই কাগজ নেওয়ার জন্যই মূলত আসছিল, না হলে হয়তো আসতো না। ও আচ্ছা, আজকে তো মেডিকেলেও করাতে যাবে, তো তাই জন্য হয়তো মেডিকেলের হয়তো কিছু কাগজপত্র নিয়ে যেতে হতো বা কিছু, সেই জন্যই। আর তো আমি এখানে কিন্তু ও জিজ্ঞেস করলো যে কখন স্নান টান হয়নি এখনও, যে রান্নাবান্না করে তারপরে কিন্তু স্নান করতে যাব। এই যে
এই সজনে ডাঁটাটা কেটে তারপরে ডালটা তো অলরেডি সেদ্ধ হয়ে গেছে, তো এটা কাটতে আর কত সময় লাগবে, বেশি সময় একটা লাগবে না, যেহেতু এর ছাল হয়নি তো তাই জন্য কিন্তু তাড়াতাড়ি করছে। আর এবারে কিন্তু প্রথমবার সজনে ডাঁটা এটাই খাওয়া হচ্ছে, মানে এর আগে কিন্তু খাওয়া হয়নি। এই কয়েকদিন ধরে আমার বাবা কিন্তু সবসময় ফোন করতো, ফোন করে বলতো কি সজনে ডাঁটা পাওনি, সজনে ডাঁটা পাওনি, ওখানে কিনে আনবে সজনে ডাঁটাটা, মানে এই সিজনে একবার খেতে হয়, তো সেই জন্য বলতো। আর সত্যিকারে দেখুন আমি কিন্তু পেয়েও গেলাম সজনে ডাঁটার হদিস, কিন্তু আমাকে দিদাই দিয়েছিল, বলছিল যে তোমাদের কোয়ার্টারের পাশাপাশি কিন্তু গাছ আছে আর প্রচুর হয়েছে। আমি কিন্তু এতদিন দেখিও নি আর জানিও না। হ্যাঁ, একটা কোয়ার্টারের মানে আমাদের কোয়ার্টারের পরে আর একটা কোয়ার্টার আছে, তো সেই কোয়ার্টারের পাশেই একটা পার্কের মধ্যে একটা গাছ আছে, খুবই হয়েছে, কিন্তু সবাই ওই পেড়ে নিচ্ছে টুকটাক করে সাম্বার খাওয়ার জন্য। তাই কালকের বরকে নিয়ে গিয়েছিলাম, আর বরকে নিয়ে গিয়ে এই যে পাড়া করিয়েছি, তো সেগুলোই আজকে রান্না বান্না হচ্ছে এখন। এই যে দেখুন সজনে ডাঁটা কেটে ফেলেছি, অনেকগুলোই কেটেছি। আর এই যে এখানে আলু, আর এই যে এতগুলো সজনে ডাঁটার ছাল বেরিয়েছে, তো এগুলো পুরো ডাস্টবিনে ভরে দিই। এই যে পুরো জিরে গুঁড়োটা একদম মাপে খাপে হয়েছে, একদমই একটুও বাড়েনি। এখন থেকে ডালটা একটু আলাদা রকম করারই চেষ্টা করি। আলাদা রকম বলতে আগেও জিরা দিতাম, মানে গোটা জিরে, আর এখনও দিই। আর এখন কিন্তু 5 ফোড়নও দিই। আগে কিন্তু 5 ফোড়নটা দিতাম না, কারণ 5 ফোড়ন কেনা ছিল না, আর এখানে না 5 ফোড়ন পাওয়াই যায় না, মানে সব কিছু একসঙ্গে পাওয়া যায় না। এই যে 5 ফোড়নে যেমন 5টা জিনিস একসঙ্গে আছে, তো সেখানে কিন্তু এখানে এরকমভাবে বিক্রি হয় না, তো তাই জন্য অসুবিধা হতো। তো এটা ঘর থেকে কিনে আনছিলাম। তো কথা বলতে বলতে ডালটা হয়ে গেছে। এখন কিন্তু সজনে ডাঁটার তরকারিটা করার জন্য প্রথমেই আলুটাকে ভেজে নেবো একটু, তারপরে সজনে ডাঁটাটা দেবো। আর ওই ডাল কড়াইটা কিন্তু ধুইনি আমি, এত লোহার কড়াইটা ভারী যে ওটা তুলতেই আমার অবস্থা খারাপ হয়ে যায়, বিশেষ করে ওটা ধুতে, যেহেতু ওই কড়াই তো মানে তরকারি রাখা যায় না, তরকারি রাখলে কালো হয়ে যায়, তো তাই জন্য তাড়াতাড়ি করে ট্রান্সফার করে নিই অন্য কিছুতে, বাটি বা গামলা টামলাতে কিছু একটাতে নিয়ে নিই, তারপরে কিন্তু ওটা ধুয়ে সঙ্গে সঙ্গে তেল মাখিয়ে রাখতে হয়। এই কড়াইটা কিনে আমার কিন্তু আরও কাজ বাড়িয়ে গেল, মানে অনেকটাই কাজ বেড়ে গেছে। তো বেশ অনেকগুলো সজনে ডাঁটা কেটে ফেলেছি আজকের, আরও কিছুটা আছে রেখেছি নেক্সট দিন খাওয়ার জন্য। আর এই যে দেখুন এখন কিন্তু এই সজনে ডাঁটা আর আলুটাকে সুন্দরভাবে একটু তেল আর লবণ হলুদ দিয়ে একটু ভালোভাবে ভাজবো, ভেজে। আর এগুলোকে না একদম সেদ্ধ করার কোনোই দরকার নেই, কারণ এত নরম, মানে একদম ডালে যদি ফেলে দিই, ডালেও অনেকে কিন্তু সজনে ডাঁটা খায়, তো সেটাও একদিন করার ইচ্ছা আছে। দেখি আমার বর কী বলে। বর তো প্রচুর মানে খিটখিটে টাইপের, এটা খাবো না ওটা খাবো না করে, তো সেই জন্য আমি কিন্তু তাও চেষ্টা করি ওকে এটা সেটা খাওয়ানোর। তো এটাই হচ্ছে কথা। তো এখন কিন্তু রান্নাবান্না প্রায় হয়ে এসছে, এই যে দেখতেই পাচ্ছেন এখন কিন্তু হয়ে গেছে। সজনে ডাঁটার তরকারিটা একদম মাখো মাখোই করেছি। ভাবছিলাম 2 রকমের করব, কিন্তু আর 2 রকমের করিনি, 1 রকমেরই করে ফেলেছি। রান্নাবান্না কমপ্লিট করে এই যে দেখতেই পাচ্ছেন সমস্ত কিছু নিয়ে চলে এসেছি টেবিলে, রেডি হয়ে গেছি প্রত্যেক দিনের মতো। এখন আমার দৈনন্দিন একটা রুটিন হয়ে গেছে যে বিকালে এই সময়টা আমাকে ঘুরতে যেতে হবে। তো আজকের রেডি হয়ে গেছি, আর আজকে একটু সুন্দরভাবে সেজে গুজেছি, কারণ আমাকে দাদিরা বলে যে এই মানে এখন একটু সেজে গুজে সুন্দরভাবে বরের সঙ্গে থাকবি, তারপরে বাচ্চা টাচ্চা হয়ে গেলে তখন তো এমনিতেই সময় পাবি না, আর তখন ওই চ্যাঁ ম্যাঁ ট্যাঁ এরকম হবে। তুই এখন ভালোভাবে সুন্দরভাবে সাজবি। কালকেরই বিকেলে বলেছিল, তাই চাই জন্য একটু লিপস্টিক পরে নিয়েছি, আমার সাজের মধ্যে এইটা। তো চলুন এখন ঘুরে আসি, তারপরে কথা হচ্ছে। এখন কিন্তু বেরিয়ে পড়েছি দাদিদের সঙ্গে, আর আজকে কিন্তু একটা নতুন দাদির সঙ্গে দেখা হয়েছে। এই যে উনি কিন্তু রাজস্থানী, তো ওনাদের ভাষাটাও আমি কিন্তু একটু শিখতে পারছি। এখানে এসে কিন্তু আমার অনেকগুলো ভাষা শেখা হচ্ছে, মানে বিহারি, পাঞ্জাবি, রাজস্থানী, তারপরে মানে একটু ওদের ভাষা ছত্তিশগড়ের কথা, মানে একটু আলাদা টাইপের, তো সেই জিনিসগুলো আমি কিন্তু একটু এখানে এসে শিখতে পারছি, এটা বেশ ভালো লাগছে। আর
আজকে যখন এরকম ফটো তুলছিলাম তো তখন দেখি আর্মিদেরকে পিট্ঠু লাগিয়েছে, মানে এটা এদেরকে পানিশমেন্ট, এই যে ছুটে ছুটে যাচ্ছে আর্মিরা, তো ওদেরকে কিন্তু এরকম ব্যাগ ধরে পুরো রাস্তা মানে পুরো ক্যাম্পাসের ভিতরে ছুটানো হচ্ছে। তো প্রচণ্ড কষ্ট হচ্ছে, এমনিতে হালকা রোদ আছে, তার উপরে একটা ভারী ব্যাগ দিয়ে দিয়েছে, আর তারপরে ওরা কিন্তু ছুটে ছুটে যাচ্ছে। এটা দেখে বেশ মানে খারাপ লাগছিল। আর বাবারাও বলে যে পিঠু লাগলে কিন্তু প্রচুর কষ্ট হয়, কারণ অনেকটা ছুটতে হয়, অনেক মানে যেটা সেটা করতে হয়, লাফাতে হয়, ছুটতে হয়, অনেক কিছুই করতে হয়। তো সেই জন্য ওরা ছুটছিল, তো সেগুলো দেখছিলাম যে কীরকম ছুটছে। পুরো ক্যাম্পাসের ভিতরে কত কত রাস্তা আছে, বিভিন্ন মানে রাস্তাতে ছুটে ছুটে পুরো রাস্তাতে ছুটে ছুটে যাচ্ছে। তারপরে এই যে দেখুন এখানে ফুলের গাছের কাছে চলে এসেছি, আর এই যে দেখুন কত সুন্দর সুন্দর ফুল। আর্মি ক্যাম্পাসের ভিতরে এত সুন্দর সুন্দর ফুল আছে, আমার তো মানে কি বলবো, আমি প্রত্যেকদিন ফুল দেখার জন্যই মনে হয় বেরোই। আর এই যে দেখুন এখান থেকে এই কিচিমিচি ফল, এটা আশা করি সবাই খেয়েছো, ছোটোবেলায় কিন্তু আমিও খেতাম। তো এটা হয়েছে, তো তাই জন্য একটু পেড়ে ফেললাম। তারপরে এই যে এখানে রাস্তাতে মানে ভিতর দিয়েও রাস্তা আছে, বাইরে দিয়েও রাস্তা আছে। তারপরে ভাবলাম যে দাদিরা বলছে যে আজকে কিন্তু আমাকে একটা মন্দিরে নিয়ে যাবে, তো সেই মন্দিরের যাওয়ার উদ্দেশ্যেই কিন্তু বেরোচ্ছি। দেখা যাক কি হয়। এখানে মন্দির আছে, রাধাকৃষ্ণের মন্দির আছে, তারপরে শিব ঠাকুরের মন্দির আছে, অনেকগুলো এই ক্যাম্পাসের ভিতরেই কিন্তু অনেক মন্দির আছে। তো আজকে ভাবলাম যে ওখানেই তাহলে যাই। আর এই যে এই পাশেও মানে এটা আমাদের কোয়ার্টারের কাছাকাছি, কিন্তু আমরা ঘুরে ঘুরে অনেকটা দূর দিয়ে কিন্তু এসছি। বিভিন্ন রাস্তা আছে, তো এটাতে আমাদের কিছুটা ওয়াকিংও হয়ে যায়, আর তারপরে কিন্তু গল্প গুজব আড্ডা সমস্ত কিছুই হয়ে যায়। উত্তরাখণ্ডের আর মহারাষ্ট্রের দাদিগুলো কিন্তু এখনও আসেনি, কারণ আজকের ওনারা ওই পাশে গিয়েছে আর আমরা কিন্তু এই পাশে এসছি। আর এসে এই যে আমরা এখন মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি, আর ওরা কিন্তু ওখানেই বসে আছে। তো ভাবলাম যে এখান থেকে মন্দিরের ঠাকুরের দর্শন করে তারপরে কিন্তু যাব। আর এই গাছটা জাস্ট দেখলেন পুরো সোনালি হয়ে আছে। তো এই যে মন্দিরের কাছে কিন্তু চলে এসেছি, দেখতেই পাচ্ছেন। আর এটা হচ্ছে মন্দির, এখানে কিন্তু রাত্রে গান হয়, আর ছেলে মানে আর্মি ছেলেরা বা মানে বউ মেয়েরা, তো তারা কিন্তু গান করে। রাত্রে তো আসার মতন হয় না, কখনো আসার টাইম হয় না, তো তাই জন্য আসি না। তবে আসার ইচ্ছা আছে, একবার দেখি আসি, আমার বরকে নিয়ে আসার ইচ্ছা আছে। তো আজকের বর্তমান এখানে আগে আসিনি কখনো, কিন্তু এখানে এসে বেশ ভালো লাগলো। এই যে শিব ঠাকুর আছে, গণেশ ঠাকুর আছে, তারপরে ওই পাশে হনুমানজি আছে, অনেক অনেক ঠাকুরই আছে। তো এখানে কিন্তু আমরা প্রণাম করছিলাম, আর তারপরে কিন্তু আবার রাধাকৃষ্ণের মন্দিরের ভিতরে ঢুকবো। তো এই যে এখান থেকে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে এখন কিন্তু মানে এই পুরো ক্যাম্পাসের ভিতরে এত সুন্দর করে ঠাকুর আছে, আর এখানে প্রত্যেক দিন বাজনা হয়, গান হয়, কত ভালো লাগে। কিন্তু আমার বরকে নিয়ে আসার মতন আমার সৌভাগ্য হয় না, কারণ আমার বরের সবসময়ই কাজ থাকে, তো তাই জন্য সে আর আসতে চায় না। কাজের পরে খেয়ে দিয়ে একটু হেঁটে ফেটে ঘুমিয়ে গেলেই বাঁচে, তো সেই জন্যই আর আসা হয় না। তবে আমার প্রচুর ভালো লাগছে আজকের এত সুন্দর একটা মন্দিরের দর্শন পেয়ে। তারপরে ভাবলাম যে দাদিদের সঙ্গে এখানে একটু ছবি টবি তুলে নিই, তো তাই জন্য এখানে একটু ছবি টবি তুলছিলাম। তারপরে বেরিয়ে আসার সময় দেখুন ভিতরটা কত সুন্দর করে রাখছে। তো তারপরে আবার কিন্তু ওখান থেকে গিয়ে দাদিদের সঙ্গে ওইখানে আবার আড্ডা মেরেছিলাম, যেখানে আমরা প্রত্যেক সময় আড্ডা মারি। তো তারপরে এই যে দেখুন এটা কিন্তু বাইরের ক্যাম্পাস, মানে কি বলবো, এটা ভিতরে আর ওইটার বাইরে, মানে আর্মি ক্যাম্পাসের বাইকটা ওই পাশটা। তারপরে ওইখানে এই যে বুড়ি, একদম বুড়ি দাদিটা আছে, তো ওই দাদির কোয়ার্টার দেখাতে নিয়ে এসেছিলো। আর উনি কত সুন্দরভাবে গাছ লাগিয়েছে, মানে চাষবাস করেছে এখানে নিচে, তো সেটাই কিন্তু দেখাচ্ছিল। তো নিচে অনেক কিছু গাছ লাগিয়েছে, পুদিনা গাছ, তারপরে ধনিয়া গাছ, অনেক কিছু গাছ লাগিয়েছে। তো সেগুলোই তারপরে চা খেয়েছিলাম ওনাদের বাড়িতে। ये कमर आया ये हमारा है अच्छा तो हम नहीं समझ पाओ हम सोचिए हर से हर चली गई नहीं रो मिन्नी बता रहा कि ऊपर रहते हैं हम। ঘুরে টুরে এখন কিন্তু বাড়ি চলে এসেছি। ওরে বাবা, বাড়িতে কি অন্ধকার, লাইটটা আগে জ্বালি। আজকে তাড়াতাড়ি চলে এলাম, কারণ আজকে একটু মন্দিরে গিয়েছিলাম। আর এখানে এই প্রথমবার কিন্তু এই ক্যাম্পাসের ভিতরের মন্দিরে আমি গেলাম। মানে অন্য রাস্তা দিয়ে ঘুরে 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 বিভিন্ন রাস্তা আছে, মানে এখানে এতগুলো রাস্তা আছে, না দেখলে বিশ্বাসই করা যায় না যে এতগুলো মানে এত পরিমাণ রাস্তা আছে। আর যেই রাস্তাতেই যাও না কেন সেই এক জায়গাতে চলে আসাই যায়। তো বেশ ভালো লাগলো আজকের পুরো দিনটা। মানে অনেক দিন থেকে ইচ্ছে ছিল এখানে ওই রাধাকৃষ্ণের মন্দির, যেটা লেখা আছে কর্ণী মাতা মন্দির, আর
শনি দেবতার মন্দির আছে, মহাকাল শিব ঠাকুরের মন্দির আছে, তো অনেকগুলো মন্দির আছে, তো সবগুলোতে ঘুরে বেশ ভালো লাগছে। আমি অনেকদিন থেকে আমার বরকে বলছি নিয়ে চলো, কিন্তু ওরা টাইমই হয় না। তো ফাইনালি আজকে দিদাদের সঙ্গে মন্দিরটাও দেখা হয়ে গেল। তো বলে না যে কিছু কিছু মানে কিছু কিছু জিনিস আছে আনএক্সপেক্টেড। আজকের আমি কোনো ভাবিনি যে আজকে একটা মন্দির যাব বা কিছু। হ্যাঁ, বলেছিল যে মন্দির যেতেও পারি, এবার আমাদের রাস্তাতে ডিসিশান হয় যে অ্যাকচুয়ালি কোথায় যাব, মন্দির যাব না অন্য জায়গায় যাব, রাস্তাতেই ডিসিশান হয়। তো রাস্তাতে ডিসিশান হয়ে আজকে কিন্তু ফাইনালি যেতে পারলাম। আর খুবই ভালো লাগছে, আমার তো এমনিতেই মন্দির টন্দির যেতে বেশ ভালো লাগে। তো আজকে এটা গিয়ে বেশ মানে আনন্দ পেয়েছি আমি। তো আমার বর এখনও আসেনি, তো আসুক, দেখা যাক আর কী হয়। আজকে এটা আবার ভাবছি যে একটু পরে আমি সজনে ডাঁটা পাড়তে যাবো। এখানে প্রচুর সজনে ডাঁটা হয়েছে, আর এরা খায় কিন্তু সাম্বারে খায়, আর আমরা তো খাই, অনেক কিছুই হয় আমাদের তো বাঙালিদের। তো সেই জন্য ভাবছি যে পাড়তে যাবো, কিন্তু আমি তো একা পারতে পারবো না, আমার বরকে নিয়ে যাব। অনেক উপরে হয়ে আছে, আর যেগুলো মানে ওই লাঠি মেরে মেরে পারতে হবে, গাছে তো ওঠা যাবে না। আর মানে এটাই আর কি। তো সেই জন্য বরের অপেক্ষায় আছি, বর আসুক, তারপরে একটু রাত হলে তখন যাব। আসলে কি হবে, যদি আমরা পারি, এখানে কি বলে মানে ওরা তো জাস্ট এক দুটো করেই খায়, কিন্তু এত উপরে হয়ে আছে, এত নরম নরম হয়ে আছে, সেগুলোই খেয়ে নিচ্ছে, মানে বড় হতে দিচ্ছে না। কারণ ওরা তো খায় না, সাম্বার খায়, সাম্বারে দিয়ে খায়, আর তো তেমন কিছুই খায় না। ও সাম্বারে বা কটা লাগে, একটা দুটো দিয়ে দিলেই যথেষ্ট। তো সেই জন্য আর আমরা এখানে দোকান থেকেও কিনে পাচ্ছি না, মানে দোকানে গিয়েছিলাম বাজারে, তো খুঁজছিলাম যে সজনে ডাঁটা পাওয়া যায় কিনা, সজনে ডাঁটা কোথাও পেলাম না। অথচ এখানে কিন্তু ক্যাম্পাসের ভিতরেই অনেকগুলো গাছ আছে, আর সেখানে কিন্তু বেশ সজনে ডাঁটা হয়েছে, আমি মানে ঘুরতে ঘুরতে দেখেছি। তো সেই জন্য ভাবলাম বরকে নিয়ে আজকে যাব, গিয়ে পাড়া মানে আমি আর ও মিলে পারি, দেখি কটা পাই। একদমই তো কচি কচি হয়েছে, বড় তো হতে দেবে না। তো সেই জন্য ভাবলাম যে আমরাও দু একটা নরম নরমই নিয়ে চলে আসি, দেখি কতগুলো পারতে পারি। তো এটাই হচ্ছে কথা আর কি। তো পরে তখন কথা হবে যখন যাব তখন। এখন আবার হাত মুখ ফ্রেশ হয়ে একটু সন্ধ্যা দেখাতে হবে আমাকে, তো সেটাই করব এখন। জাস্ট দেখুন আজকের আমি কতগুলো সজনে ডাঁটা নিয়ে চলে এসেছি। এগুলো কেনা নয়, এগুলো পাড়া হয়েছে, আমি আর আমার বর মিলে লাঠি মেরে মেরে পাড়তে হয়েছে আমাদেরকে, প্রচুর কষ্টের ফল এগুলা। বাবারে দেখাচ্ছি আপনাদেরকে একটু ভালোভাবে, একদমই নরম নরম, এই যে একদমই নরম নরম। তো এতগুলো পেয়েছি, ভালো লাগছে। কালকের রান্না হবে, কালকের করবো না অন্যদিন গো, ঠিক আছে। ভিডিওটা এখানেই শেষ করছি, বাই।